ABCDEFGHIJKLMNOP QRST UVWXYZ। তুই মুখস্থ বলতে পারবি কিনা? অঙ্ক পারিস না, ভৌত বিজ্ঞান পারিস না, জীবন গালাগালি করে না, তোরা একদম বসে সেইটা করবি প্লাস ক্লাস 10 করবি, এটা তো সম্ভব না প্র্যাকটিক্যালি। আমি ডিফার করছি, সম্ভব। তার মানে কি, তোর ব্রেন এতটাই ম্যাচিওর, এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি প্রসেস কুচি করে ডাস্টবিনে ফেলে দে, কিচ্ছু লাগবে না, ওয়েস্ট। তোদের যখন টেস্ট চলবে তখন আমরা সিলেবাস কমপ্লিট করব, তারপরে ব্যাকলগটা ক্লিয়ার করবো। ফার্স্টে 90% যদি না এসছে দেখে নিস। চ্যানেল লঞ্চ হয়ে গেছে, আমরা জেনে গেছি এখানে কি হবে, কিভাবে হবে। তার জন্য কোর্স লঞ্চ ভিডিও এটা। তোরা সত্যি করে বলতো, তোদের সবাই খুব গালাগালি করে না? করে তো? অঙ্ক পারিস না, ভৌত বিজ্ঞান পারিস না, জীবন বিজ্ঞান পারিস না, 11-12 উঠলে ফিজিক্স পারিস না, কেমিস্ট্রি পারিস না, বায়োলজি পারিস না, হয়তো। এই যে তোরা পারিস না, তার দায় কি শুধু তোদের? না, দায় টিচারদের, দায় মা বাবার, কিছুটা দায় তোদেরও। তোরা একদম ধোয়া তুলসী পাতা না। যাই হোক, কিন্তু যতটা তোদের ব্লেম করা হয় ততটা ব্লেম পাওয়ার যোগ্য কিন্তু তোরা নোস। এই যে ছোটবেলা থেকে ভয়টা হয়েছে, তার পেছনে লুকিয়ে থাকা কারণগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা আমাদের চ্যানেলে শুরু থেকে শুরু করতে চাইছি। প্রথমে ক্লাস 10। ক্লাস 10-এর যেহেতু সামনেই বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক, তাই তাদের একটু চিন্তা বেশি, বলা ভালো দুশ্চিন্তা বেশি। তাই ক্লাস 10-এ উঠে কেউ যদি, কোনো ছেলে বা মেয়ে যদি ইচ্ছে করে আমি প্রথম থেকে যদি পুরো অঙ্কটা শিখতে পারতাম, আমার হয়তো এই ভয়টা আর থাকতো না। দেখ, প্র্যাকটিক্যাল কথা, নার্সারি থেকে তুই ক্লাস 9 অবধি যা করেছিস, ক্লাস 10-এ বসে সেইটা করবি প্লাস ক্লাস 10 করবি, এটা তো সম্ভব না প্র্যাকটিক্যালি, তাই না? কিন্তু আমি ডিফার করছি, সম্ভব। কি করে? একটা কথা বোঝ, তোরা যখন নার্সারিতে ছিলি তোদের ব্রেনগুলো এইটুকু ছিল, এখন ব্রেন অনেক ম্যাচিওর। তুই নার্সারিতে এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করতে 1 বছর লাগিয়ে দিয়েছিলি, এখন তোকে আমি বলবো ABCDEFGHIJKLMNOP QRST UVWXYZ, তুই মুখস্থ বলতে পারবি কিনা বল? বলবি হ্যাঁ, আরামসে। তার মানে কি, তোর ব্রেন এতটাই ম্যাচিওর, এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারছে। ফলে এতদিনকার যে তোর চেনা চিন্তাগুলো ছিল, সেগুলো চিন্তার ব্যাপারই না আসলে। তাহলে আমি যেটা বলছি মন দিয়ে শোন। আমরা ক্লাস 10-এর একদম বেসিক কয়েকটা ঝামেলা আগে মিটিয়ে নেব। মানে ক্লাস নার্সারি থেকে 9 অবধি যা তোরা করেছিস, তার জিস্ট হচ্ছে 6টা টপিক। এই 6টা টপিক তোকে করতে হবে, বাকি সব কুচি করে ডাস্টবিনে ফেলে দে, কিচ্ছু লাগবে না, ওয়েস্ট। বাকি 6টা টপিক যেটা আমি বলছি, ওই 6টা টপিক তোর বারবার লাগবে। সেটা আমরা আগে 3 থেকে 4টে ক্লাসে অল্প অল্প করে শেষ করে নেব। ভয় কেটে গেল, আমি রেডি। সামনে মাধ্যমিক, এইবারে আমি সিলেবাসে ঢুকলাম। যেহেতু আমরা মাঝামাঝি আছি একটা বছরের, অলরেডি আমাদের ফার্স্ট সামেটিভ হয়ে গেছে, সেকেন্ড সামেটিভের সিলেবাস দিয়ে আমরা আস্তে আস্তে কোর্সে আসব। তোদের যখন টেস্ট চলবে তখন আমরা সিলেবাস কমপ্লিট করব, তারপরে ব্যাকলগটা ক্লিয়ার করব ফার্স্ট সামেটিভের। বাই মাধ্যমিক তোদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে হাতে বসে যাবে, এবং তার জন্য যতটা প্র্যাকটিস করানোর দরকার করব। এটা আমি আপাতত ম্যাথস সাবজেক্টের কথা বললাম, ঠিক আছে? ম্যাথসটা আমরা এইভাবে চলবো, সপ্তাহে 3টে করে ভিডিও আসবে, বেশি চাপ দিচ্ছি না, 3টে করে ভিডিও করবি, হাতে ধরে করবি। তারপরে ঠিক এখন থেকে 1 মাস পরে তোদের সাথে আমার দেখা হবে। যদি তোর ভয়ের সাবজেক্টটা ভালোবাসার সাবজেক্ট না হয়েছে, তখন আমাকে বলবি যে স্যার আপনি যা বলেছেন আমি করেছি, তাও আমার ভয় ভাঙছে না। তখন আমি তোর পাশে দাঁড়িয়ে আছি, দায়িত্ব নিয়ে দাঁড়াচ্ছি। আমার যদি কিছু মডিফাই করার থাকে আমি বলবো তখন। 1 বছর করে দেখ, মাধ্যমিকে 90% যদি না এসছে দেখে নিস। চল শুরু করব, জিতব।